হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর একটা শুটিং ভিডিও। আমি ছাইড়া যাইও না, এত পাষাণ হয়েও না। এই গানের শুটিংটা এত ঠান্ডার ভিতরে আমরা কিভাবে করলাম সেটাই আপনাদের দেখাইতে যাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওতে অনেক ফানি জিনিস লুকিয়ে আছে, যেগুলো দেখলে আপনারা হাসতে অবশ্যই বাধ্য হবেন। আর যেই গানের শুটিং ভিডিওটা আপনারা এখন দেখতেছেন, এই গানটা কিন্তু রিলিজ হয়ে গেছে। কে কে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো চলেন শুরু করা যাক। আপনারা দেখতে পারতেছেন আমরা একটা সিএনজি রিজার্ভ করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। এই ঠান্ডার ভিতরে আমি তো পুরাই শেষ, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা দেখলে তো ঠান্ডার কথা মনেই থাকে না। যাক, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থানে। ওখানে গিয়েই প্রথমে আমরা আমাদের গানের একটা ভিডিও করে ফেললাম। যেই গানে ভিডিও করতেছিলাম গানটা হলো আমার ছাইড়া যায়ও না, আমায় ভুলা যায়ও না। আশা করি আপনারা এই গানটা সবাই শুনছেন। শুধু এই ভিডিও না, আরো কিছু ভিডিও করে নিলাম আমরা এখানে। আমরা গিয়েই তাদের একজনকেও খুঁজে পাচ্ছি না। এরপর নিলয় ভাইকে কল দিলাম এবং সে আমাদের সোহেল ভাইকে পাঠালো। এবং সে এমন ভাবে হেঁটে আসতেছিল, মনে হয় সে অনেক বড় একটা নায়ক। আমি তো দেখে হাসবো না কানবো, পুরাই কনফিউজড। যাক, পরবর্তীতে সে খুব লজ্জা পেল। যাক, আপনারা কি দেখতে পাইতেছেন আমি যেখানে আছি সেখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ। আমি তো ফুলগুলো দেখে পুরাই মুগ্ধ হয়ে গেছি। যাক, কিছু করার নাই, সেগুলো অন্যজনের। আচ্ছা, এরপর সোহেল ভাইয়া এসে বলল তারা নাকি কোন পার্কের ভিতর আছে এবং তিনি আমাদের সেখানে নিয়ে গেল। এবং যাওয়ার সময় আমাদের অনেক বড় একটা রোড পার হতে হলো। আমি আবার রোড পার হতে খুব ভালো পারি। যাক, অবশেষে আমরা পার্কটার সামনে চলে আসলাম। এখান থেকেই দেখা যাচ্ছে ওখানে অনেক বড় একটা দিঘি আছে এবং নাগরদোলনা, নৌকা সব আছে। যাক, এই জায়গাটাও কিন্তু মনোমুগ্ধকর একটা জায়গা ছিল। একটু আগে যে ফুল গাছগুলোর কথা বলছি, এইখানে সেই ফুল গাছগুলো আরো বেশি ছিল, যা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আমার এইটুকু পথ যেতে যেতেই পাগুলো ব্যথা হয়ে গেল। ওইখানে শুধু আমরা না, আরো অনেকেরাই ছিল। ও জায়গাটার নাম বলতে তো ভুলেই গেছি। আর এই জায়গাটার নাম ছিল দিয়াবাড়ি 10 নম্বর ব্রিজ 18 নম্বর সেক্টর। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। যাক, অবশেষে যেতে যেতে তাদের সাথে দেখা হয়ে গেল। আমি তো গিয়ে রিপাকে জড়িয়ে ধরলাম। আসলে আমরা একদম বেস্ট ফ্রেন্ডের মতো চলি। আমি যখন ওকে দেখি না তখন আমি খুব ওকে মিস করি, এবং ও যখন আমাকে দেখে না তখন ও আমাকে খুব মিস করে। আসলে আমাদের একজন একজনকে ছাড়া ভালোই লাগে না। এরপর ওর সাথে কিছুক্ষণ গল্প করে আমি চলে গেলাম অন্য জায়গায়। ওমা, গিয়ে দেখি ওইখানে আফরিনও আসছে। এরপর ওর সাথেও কথা বললাম। আর এখানে শুধু আফরিন না, আফরিনের বোনও আসছিল। আমরা সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করি। আর আজকের শাড়ির ব্যাপারে কিছু বললাম না, কারণ এই শাড়িটা আপনারা আগেও দেখছেন। আর এই শাড়ি পরে শ্যুট করা হয়নি, এই জন্য আমি এই শাড়িটাই পরে গেছি। তাছাড়া শাড়িটা ভিডিওতে খুব ভালো ফোটে। দেখেন এইখানে কতগুলো ফুল গাছ, এই ফুল গাছ নিয়ে একটা ভিডিও করে ফেললাম। আর সত্যি করে বলেন তো, আমার মাথায় ফুলটা দেওয়াতে আমাকে কেমন লাগতেছে? যাক, এই ফুলটা কিন্তু আমার না, এই ফুলটা রিপার ছিল। আর কতগুলো ফুলের তোড়া ছিল যেগুলো শুটিং এর জন্য নেওয়া। আর আপনারা তো জানেনই আমি কত ফুল পাগল। ফুল দেখলে আমার মাথায় ঠিক থাকে না। যাক, ফুলটা পরে আমি সুন্দর করে একটা ভিডিও করে নিলাম। ভিডিওটা আপনারা কে কে দেখছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক লং, কারণ এই ভিডিওতে লুকিয়ে আছে খুব ফানি জিনিস। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এরপর আমি দেখি এখানে অনেক সুন্দর সুন্দর মালা বিক্রি করতেছে এক লোক। এরপর আমি বলার আগে নিলয় ভাইয়া আমাকে অনেক সুন্দর একটা মালা গিফট করলো। মালাটা স্মৃতি হিসাবে আমি রেখে দেব। আর এই মালাটা তৈরি করছিল কোন ফলের জানি বিচি দিয়ে, যা আমার জানা নাই, কিন্তু সত্যি তাদের হাতের কাজ অনেক দারুণ ছিল। আর মালাটা শুধু আমাকে না, আফরিন, রিপা সবাইকেই দেওয়া হয়েছে। আমি তো মালাটা পেয়ে খুব খুশি হলাম, কারণ মালাটা আমার খুব পছন্দ হয়েছিল। যাক, আজকে যে গানে শুটিংয়ে গেছিলাম, এই গানের একটুখানি কেটে আমাদের টিকটকের জন্য দিয়ে দেওয়া হলো। ওই গানটা দিয়ে আমরা সবাই ভিডিও করছি এবং এই ভিডিওটাও সেই গানেরই ছিল। যাক, এরপর কতগুলো ইটের উপর বসে আমি সুন্দর একটা ভিডিও করি। চলেন ভিডিওটা একটু দেখে আসি। এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা। ভয়েসের কথাগুলো সত্যিই ছিল একদম। এই ভাইয়ের ভয়েসগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। এই গানটায় আমার শুধু লিপ্পার ছিল এবং রিপা আর নিলয় ভাইয়ার মডেলিং ছিল। যেই মডেলিং এর শুটিং আপনারা এখন দেখতে পারতেছেন। এই শুটের কাহিনী হলো রিপা ব্যাগের ভিতরে টাকা নিবে এবং সেখান থেকে একটা নোট নিচে পড়ে যাবে, এবং রিপার কাছ থেকে যে টাকাটা পড়ে গেছে সেইটা নিলয় ভাইয়া দূর থেকে দেখবে, দেখে সেই টাকাটা নিয়ে আসে রিপার হাতে দিবে, এবং সেটাই হবে তাদের প্রথম দেখা। কাহিনীটা অনেক রোমান্টিক না? আমার তো দেখেই অনেক ভালো লাগতেছিল। যাক, আজকে কিন্তু আমার 2টা গানের লিপ্পার ছিল, আরেকটা এখনো রিলিজ হয় নাই, সেটা আপনারা দেখতে পারবেন পরবর্তীতে। এখানে আমাদের মেকআপ ম্যান মাসুম ভাই আমাকে মেকআপ করাই দিচ্ছিল। তার মেকআপ কিন্তু অসাধারণ।
যাক, এবার আমার শুটিং শুরু হলো। আমি তো শুধু মুখ মিলাইতেছিলাম গানের সাথে। আচ্ছা, আমার গানের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে সবাই বলবেন কিন্তু। আর এই লিপপারটা দিতেছিলাম অনেকগুলো ইটের উপরে বসে। আমার অনেক ভয় লাগতেছিল কখন জানি পড়ে যাই। যাই হোক, ভালো কিছু পেতে একটু কষ্ট করতেই হয়। আর আপনারা তো জানেনই তারা একটা সিন কয়বার নেয়। আমার লিপপারটাই 3বার নেওয়া হয়েছে। আমার তো গানের সাথে মুখ মিলাইতে মিলাইতে মুখটাই ব্যথা হয়ে গেছিল। আসলে শুটিং করতে যে কতটা কষ্ট আপনারা না করলে বুঝবেনই না। আর এদিকে আমাদের নায়ক সোহেল ভাইয়া তো ভিডিও করতেই ব্যস্ত। তার 2 হাতে 2টা ফোন, মনে হয় আরো 2টা হাত থাকলে ভালো হতো। যাক, তাছাড়া তার ভিডিও করার স্টাইলটা দারুণ। সে কিন্তু নেচে নেচে ভিডিও করতে খুব ভালো পারে। আমরা সব শুটিংয়ে এরকম মজা করি, অনেক আনন্দ করি। আমরা সবাই একদম মিলেমিশে থাকি। যাক, অনেক কষ্টের পরে আমার এই লিপপারটা নেওয়া শেষ হয়েছে এবং আমাকে বলা হলো ড্রেস চেঞ্জ করে আরেকটা লিপপার নেওয়ার জন্য প্রস্তুতি নিতে। আমি তো সুন্দর করে ড্রেস চেঞ্জ করে আরেকটু সাজুগুজু করে চলে আসলাম আরেকটা গানের লিপপার দিতে। এবং এই লিপপারটাও কিন্তু অনেকবার নেওয়া হয়েছে। আর এই শুটিংটা হইতেছিল অন্য একটা স্পেসে, যেখানে অনেক বড় একটা নদী ছিল এবং নদীর পাশে আমি গান গাইতেছিলাম। আসলে দৃশ্যটাই অন্যরকম। আর পিছনে কি আপনারা দেখতে পারতেছেন অনেক বড় একটা মেট্রো রেলের রাস্তা, যেটা একদম কুয়াশায় ঢাকা। ওখান দিয়ে কিন্তু অনেক বড় বড় কিছু মেট্রো রেল গেছে, যা কুয়াশায় একদম দেখাই যায় নাই। এরপর আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের গানের ভিডিও করতে। আপনারা কি দেখছেন আমার হাতে কত সুন্দর ফুলের তোড়া? এটা দেখে আমার মাথার ফুলটার কথা মনে পড়লো। এরপর এটা তাকিয়ে দেখি সোহেল ভাইয়ার মাথায়। আসলে তাকে অনেক সুন্দরই লাগতেছিল। আমার তো এটা দেখে শুটের মাঝখানেই হাসা আসছিল, বাট আমি অনেক কষ্ট করে কন্ট্রোল করছি। যাক, এরপর আমার বাসায় চলে যাওয়ার পালা। আমার তো লিপপাট নেওয়া শেষ, এখন আমি ওখানে থেকেই বা কি করব। তাই সর্বপ্রথম আমি রিপাকে গিয়ে জড়িয়ে ধরে বিদায় নিলাম। আসলে ওকে ছেড়ে আমার আসতে ইচ্ছা করতেছিল না, কিন্তু কিছু করার নাই, আসতে হলো। এরপর আফরিনের থেকেও আমি বিদায় নিলাম এবং নিলয় ভাইকে সহ সবাইকে বলে চলে আসলাম। আসলে তাদের খুব মিস করব। আর আসার সময় সোহেল ভাইয়াকে সুন্দর করে টাটা দিয়ে আসলাম, কারণ আমাদের শুটিং এ সেই খুব মজা করে। যাক, আমার খুব খারাপ লাগতেছিল তাদের ছেড়ে আসতে। আর আপনারা কি জানেন আজকে শুটিং এ আমাদের রেদন ভাইয়াও আসছিল। নাই রে নাই রে নাই, আমার মনে শান্তি নাই। এই গানের সিঙ্গার, যাকে আমাদের ক্যামেরায় দেখানো হয় নাই। যাক, সমস্যা নাই, তার সাথে আপনাদের আরেকদিন পরিচয় করিয়ে দিব। এরপর আমি সুন্দর করে চলে আসলাম মেট্রো রেলে। যত কিছুই হোক, আমার মেট্রো রেলে উঠতে অনেক ভালো লাগে। এরপর লম্বা একটা সিরিয়াল ধরে মেট্রো রেলের টিকিট কাটলাম এবং টিকিট কেটে অবশেষে মেট্রো রেলে উঠে পড়লাম। একটু পর দেখি আমরা চলে আসছি। এরপর নেমে মেট্রো রেলকে টাটা দিয়ে দিলাম। আসলে কেন জানি সবকিছুর প্রতি অনেক মায়া কাজ করে, কিন্তু কেন সেটাই আমি জানি না। যাক, এমন করে আমরা বাসায় চলে গেলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।